আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আচ্ছা, আমাদের অনেক সময় এরকম দরকার হয় না, কোনো ইনফোগ্রাফিক্স ইমেজ বা কোনো ইমেজে কিছু লেখা থাকে, এগুলো আমাদের লিখতে হয়, এজন্য টাইপ করতে হয় দেখে দেখে। কিন্তু এরকম করা যায় কি না যে ছবি থেকে অটোমেটিক আমরা যে যত টেক্সট আছে সবগুলো এক ক্লিকে কপি করে নিতে পারবো? এটা কীভাবে করা যায় কি না? হ্যাঁ, অবশ্যই করা যায়। এটা গুগলের একটা ট্রিক্স, গুগলের একটা ফিচার বলতে পারেন। এই ফিচারটা খুব কমন একটা ফিচার, অনেকে হয়তো ব্যবহার করেন, যারা করেন না ভিডিওটা তাদের জন্য। এভাবে অনেক সময় সাশ্রয় করা যায়। ধরেন এটা বইয়ের কোনো পেজ কপি ছবি উঠাইলেন, তারপর এটার যেই ট্যাক্সগুলো আপনি কপি করতে চাচ্ছেন, ট্যাক্স ফরম্যাটে নিতে চাচ্ছেন, গুগল ব্যবহার করে খুব সহজেই কিন্তু আপনি ছবি থেকে এই টেক্সট কনভার্ট করে ফেলতে পারবেন কয়েক মিনিটের ভিতরে। আসুন, এজন্য আমরা মোবাইল স্ক্রিনে যাই এবং দেখিয়ে দিই গুগল ব্যবহার করে কীভাবে ছবি থেকে টেক্সট কপি করবেন। আসুন শুরু করি। এর আগে যদি ভিডিওটি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। এবং যদি এই ধরনের টেক রিলেটেড ভিডিও নিয়মিত পেতে চান, আমার এই চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সাথে আমি নিয়মিত চেষ্টা করব এই ধরনের কিছু উপকারী টেক রিলেটেড ট্রিক্স এবং টিপস এগুলো শেয়ার করার জন্য। আসুন শুরু করি। এর জন্য প্রথমে আপনারা গুগলের যে অফিসিয়াল গুগল অ্যাপটি আছে এটা ওপেন করবেন। এটা বেশিরভাগ মোবাইলেই দেওয়া থাকে, প্রি ইনস্টল করা থাকে। এই যে অ্যাপসটা ওপেন করবেন। ওপেন করার পর এরকম ইন্টারফেস আসবে। এক একজনের এক রকম আসতে পারে, আপডেট দিলে চেঞ্জ হতে পারে, কিন্তু এই ফিচারটা সবসময় থাকবে যে একটা ক্যামেরা ফিচারের মতো। ঠিক আছে, এটা আমরা ওপেন করব, এটা ক্লিক করব। তারপর মনে করেন যে এই যে আমি এই ছবিটার ট্যাক্সগুলো কপি করতে যাচ্ছি, এটাতে ক্লিক করার পর অটোমেটিক আপনার গ্যালারির ছবিগুলো এসে যাবে এবং আপনি চাইলে কোন ফোল্ডারের আপনার কাঙ্ক্ষিত ছবিটি আছে আপনার এখান থেকে সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, আমি এটা চাচ্ছি, দেখবেন অটোমেটিক টেক্সট সিলেক্ট হয়ে গেছে। এই যে দেখেন সিলেক্ট টেক্সট, সবগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেলো। আমি চাইলে কোনগুলো করব কোনগুলো করব না ইচ্ছা করে বাদ দিতে পারি। এই যে অপশন এখানে আছে, এগুলো ব্যবহার করে আপনি কমাতে বা বাড়াতে পারবেন। যে আমি উপরের দিকে, যে আমার এতটুকু নিচেরগুলোর দরকার নাই এবং উপরের এগুলোর দরকার নেই, আমার মূল টেক্সটটা দরকার, আমি এতটুকু সিলেক্ট করলাম। তারপর এই যে কপি অপশন আসলো, কপি করে নিলাম। যা ছবি ছিল, ছবির ভিতরে যত টেক্সট ছিল, যে মানে যতটুকু আমি সিলেক্ট করছি এগুলো কিন্তু এখন কপি হয়ে গেল এক ক্লিকে। আপনারা এটা করার জন্য কিন্তু এই যে সার্চ অপশনটাই ডিফল্টভাবে সিলেক্ট করা থাকবে, এটাই থাকতে হবে। যদি ওই ট্রান্সলেট করবেন ছবি থেকে যেই টেক্সট আছে সেগুলো অন্য ভাষায় ট্রান্সলেট করবেন, তাহলে যে এটাতে যাবেন। হ্যাঁ, এটাতে যাওয়ার পর আগের মতোই সিলেক্ট হয়ে যাবে। আমরা যে সাদা অংশ, এই যে অল সিলেক্ট করতে পারি বা আগের মতো ইচ্ছে মতো সিলেক্ট করতে পারি। এই যে ধরেন আমি অল সিলেক্ট করলাম, তারপর আমি বাদ দিয়ে দিলাম, উপরেরগুলো বাদ দিব। ওই যে কপি করে নিলাম। ঠিক আছে, কপি করে নিলে পরবর্তীতে এটা আমি করতে পারবো। গুগল যে ট্রান্সলেট অ্যাপস আছে এটা গিয়ে ট্রান্সলেট করতে পারবো। এখান থেকে সরাসরি এই যে এই ট্রান্সলেট এখানে কিন্তু দেয়া আছে, দেখছেন? এই ট্রান্সলেটে আমি ক্লিক করলাম, তাহলে সরাসরি আমাকে ট্রান্সলেটে নিয়ে যাবে। এই দেখেন নিচে ইংরেজিতে ট্রান্সলেট হয়ে গেল উপরের বাংলা লেখাটা। তারপর আমার কষ্ট করে লেখা লাগে না এগুলো। এভাবেই আপনারা গুগল অ্যাপস ব্যবহার করে এটাতে গিয়ে আপনারা ছবি থেকে টেক্সট কনভার্ট করতে পারবেন। এটা হচ্ছে গুগলের একটা আলাদা প্রোডাক্ট, মানে গুগল লেন্স বলা হয়। এই লেন্সটা কিন্তু গুগল অফিসিয়াল অ্যাপসের ভিতরে ইন্টিগ্রেট করে দেওয়া আছে, আলাদা অ্যাপস হিসেবেও লেন্স পাওয়া যায়। এবং এটা যদি আপনি চান যে না ছবি থেকে না, সরাসরি আমি বই থেকে টেক্সট কপি করব, আমি একটা বই নিলাম। এই যে আমি ক্যামেরা অপশন আছে না, এই ক্যামেরা অপশনে যাব, এটাতে ক্লিক করব, তারপর অটোমেটিক আমার ক্যামেরা অন হয়ে যাবে। তারপর এই বইটা থেকে ধরেন আমার একটা পেজের টেক্সটগুলো কপি করা দরকার। তারপরে এই যে সার্চ বাটনটা দেখতে পাচ্ছেন, এটাতে একটা ক্লিক করব, অটোমেটিক কিন্তু টেক্সটগুলো সিলেক্ট হয়ে গেল। আমি সিলেক্ট টেক্সটে ক্লিক করলাম, সবগুলো সিলেক্ট হয়ে গেল এবং কপি করে নিতে পারবো। আমি একটা যদি আমি পেস্ট করে দিই কোনো জায়গায় নিয়ে, দেখবেন হুবহু এই টেক্সটগুলো এসে গেলো, তারপর আর কষ্ট করে লেখা লাগলো না। এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিয়মিত ভিডিও চাইলে
এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।